বন্ধুরা, আমি চন্দনাজি কুকিং থেকে বলছি। আজ বানাবো আমি ধনেপাতার পরোটা। ধনেপাতার পরোটা মানে শীতকাল, মানে এখন ধনেপাতা সবারই ঘরে ঘরে আছে। আর ধনেপাতার পরোটাটা কিন্তু দারুণ লাগে। তো এখানে দেখো আমি ধনেপাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ছোটো ছোটো করে কেটে একটু মিক্সার দিয়ে বেটে নেবো। এখানে কিন্তু একটু ছোটো করে আমি কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে কেটে নিয়ে কিন্তু একটু বেটে নেবো। আর এগুলো কিন্তু আমি আগের থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দেখো, আর একটু জল দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালো করে আমি একটু বেটে নেবো। এখানে ধনেপাতাটা আমি খুব ভালো করে দেখো বেটে নিয়েছি। এবার একটা বাটি আমি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি এক বাটি আটা দিয়ে দিচ্ছি, এক বাটি ময়দা দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। এখানে গোলমরিচের গুঁড়ো আছে। এখানে সাদা তেল দিয়ে দেবো, একটু সাদা তেলটা একটু বেশি দিয়ে দেবো, তাহলে পরোটাটা খুব সুন্দর মচমচে হবে। তার সব শুকনো উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। এখানে কিন্তু শুকনো উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এবার আমি ধনেপাতা বাটাটা দিয়ে কিন্তু আমি আটা ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে একটু আটা দিয়ে পরোটাটা বানাতে হবে, তাহলে পরোটাটা খুব সুন্দর হবে। এখানে কিন্তু ধনেপাতার ব্যাটারটা দিয়ে খুব ভালো করে মাখতে হবে। আর এখানে আমি কিন্তু জল ব্যবহার করিনি, এখানে আমি পুরো ধনেপাতাটা দিয়েই বেটে নিয়েছি। এখানে আমার মাখা হয়ে গেছে। এটা আমি একটু কিছুক্ষণ রেখে দেবো একটুখানি। আর এটা কিন্তু আমরা ফুলকপির রসা দিয়ে খাবো, ফুলকপির রসাটা বানাবো, সেটাও আমি দেখাবো। তা আর এই ধনেপাতার পরোটা এমনই সুন্দর জিনিস, সবারই, বাচ্চা বড় সবারই পছন্দ খাওয়ার এটা। তাই এটা আমি একটুখানি রেখে দিচ্ছি একটু ঢাকা দিয়ে, তাহলে পরোটাটা খুব সুন্দর ফুলবে আর খুব সুন্দর হবে পরোটাটা। এবার আমি পরোটার দলাগুলো পাকিয়ে নেবো। ছোটো ছোটো করে যে পরোটা হয়, পরোটাগুলো আমি এরকমভাবে রেসি করে কেটে নেবো সবগুলো। সবগুলোই কিন্তু এরকমভাবে করে নেবো। এখানে দেখো লিচিগুলো কিন্তু আমি সব করে নিয়েছি। আর কালকের 1 জানুয়ারি, তা একটু নতুন কিছু আমি করছি। ধনেপাতার পরোটা এবার আমি ভালো করে সবগুলো কিন্তু বেলে নেবো। এটা কিন্তু আমি গোল পরোটা বানাবো। এরকমই থাকবে। সবগুলোই কিন্তু আমি এইভাবে বেলে নেবো, একদম পুরোটা বেলে নিয়ে তারপরে আমি কিন্তু পরোটাগুলো বানাবো। এখানে আমার সবগুলো কিন্তু বেলা হয়ে গেছে আর সবগুলো বেলে নিয়েছি। এবার আমি ভেজে নেব। এবার আমি সবগুলো কিন্তু ভেজে নেব। এখানে একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও কিন্তু জ্বেলে দিয়েছি। তাওয়াটা গরমও হয়ে গেছে। আমি কিন্তু পরোটাগুলো একটা একটা করে দিয়ে কিন্তু ভেজে নেব। কিন্তু এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। এর উপরে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এখানে প্রথম আমি একটু কিন্তু সেঁকে নেব, সেঁকে নিয়ে তারপরে আমি তেলটা দেবো, তাহলে কম তেলে পরোটাটা খুব সুন্দর হবে। এবার আমি অল্প একটু তেল দিয়ে দেবো। এমনি ধনেপাতার পরোটা খুব সুন্দর লাগে খেতে। আর ধনেপাতা এমনই জিনিস, সব তরকারিতে সব কিছুতে ধনেপাতা চলে। আমার এই পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। আর এরকমভাবে ভাজতে হবে, একটু ভালো করে ভাজতে হবে, না হলে পরের পরোটাগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেবো সবগুলো। এই পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফোলে, দেখো কত সুন্দর ফুলছে। একটু তেল কম দিয়ে একটু গ্যাসটা কমিয়ে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর ফুলবে। এখানে আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এবার আমি তুলে নিচ্ছি আর ভেজে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর এই ধনেপাতা পরোটা কিন্তু দারুণ হয়। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ধনেপাতার পরোটাটা কেমন হলো। নতুন বছরে নতুন কিছু খাওয়া ভালোই হয় খেতে।
এগুলো কিন্তু আমার সবগুলো একসঙ্গে ভেজে নিয়েছি, আর একটু গরম করে নিলাম, গরম গরম খাওয়া হবে। তা আমি দেখাচ্ছি এবারে। এখানে আমি ধনেপাতার পরোটাগুলো সবগুলো নিয়ে চলে এসেছি, আর এখানে আমি একটু ফুলকপি কষা করে নিয়েছি, ফুলকপির তরকারিটা। আর এই ফুলকপির রসাটা আমি বানিয়েছি, এটাও ভিডিও আমার আছে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। নমস্কার।